তৃতীয় মাত্রা চ্যানেল আইতে প্রচার হয়। এটার সঞ্চালক জিল্লুর রহমান অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশে। তিনি আজ অভিযোগ করেছেন সাবেক আওয়ামী লীগের দুই মন্ত্রীর বিরুদ্ধে। সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে জিল্লুর রহমানের যত অভিযোগ, বে অব বেঙ্গল কনভারসেশন বঙ্গোপসাগর সংলাপ আয়োজনে সাবেক দুই মন্ত্রী বিভিন্নভাবে বাধা দিতেন বলে অভিযোগ করেছেন সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজির সিজিএস নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। তিনি বলেন, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও শাহরিয়ার আলম বাধা দিতেন। এই আয়োজনে অতিথিদের আসতে নিরুৎসাহিত করা হতো। শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সিজিএস আয়োজিত সংবাদ সম্মেলনে জিল্লুর রহমান এই অভিযোগ করেন। বে অব বেঙ্গল কনভারসেশন 2024 উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগামীকাল শনিবার তৃতীয়বারের মতো শুরু হচ্ছে এই আয়োজন। এবারের প্রতিপাদ্য হচ্ছে একটি ভঙ্গুর বিশ্ব। এই আয়োজনের উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবাদ সম্মেলনে বে অব বেঙ্গল কনভারসেশন 2024 এর বিস্তারিত তুলে ধরার পাশাপাশি পূর্বের দুই আয়োজনের নানা তিক্ততার কথা জানান জিল্লুর রহমান। জিল্লুর রহমান বলেন, সাবেক সরকারের আমলে আমাদের আয়োজনের স্থানীয় স্পন্সর ও ব্যবসায়ীদের গোয়েন্দা সংস্থার কার্যালয়ে নেওয়া হয়েছে। তৎকালীন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফোন করে এমন আচরণ করেছেন যে ব্যবসায়ীদের মধ্যে যাদের সঙ্গে জিল্লুর রহমানের দীর্ঘদিনের সম্পর্ক ছিল, অর্থাৎ ব্যবসায়ীরা, তা আর কথা বলতে চাইতেন না, দেখা করতে চাইতেন না। পরে দ্বিতীয়বারের মতো আয়োজনে আর কোনো অংশীদার আমি পাইনি। তিনি জানান, দুই মন্ত্রীর বাধার কারণে অনেকে চেকে টাকা দিতেন না। ভয়ভীতির কারণে রাস্তায় থাকা অবস্থায় নগদ টাকা দিয়ে দিয়েছেন। এছাড়া জিল্লুর রহমান সহ তার সহকর্মীদের নানাভাবে হেনস্থা করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। জিল্লুর রহমান বলেন, আগের দুবার সিজিএসের এই আয়োজনে অতিথিদের না আসার জন্য বিভিন্ন হাইকমিশন থেকে নিরুৎসাহিত করা হয়েছে। বলা হতো সিজিএস সরকার বিরোধী। এমনকি বাংলাদেশ থেকে দক্ষিণ এশীয় বিভিন্ন দেশের অতিথিদের ফোন করে না আসার জন্য বলা হতো। জিল্লুর রহমান প্রথমবার 2022 সালের বে অব বেঙ্গল কনভারসেশন আয়োজনের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, বিভিন্ন গণমাধ্যমে আয়োজনের খবর প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। দেশের 5-7টি পত্রিকা ছাড়া কেউ কোনো খবর ছাপেনি। গোয়েন্দা সংস্থাগুলো দেশীয় অতিথিদের ফোন করে নিষেধ করত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি সাবেক প্রধান হারুন ও রশিদ অনুষ্ঠানগুলোর আসে দলবল নিয়ে এসে বসে থাকতেন। 2022 সালের আয়োজনের জন্য 6 মাস আগে একটি হোটেলে বুকিং দেওয়া হয়, কিন্তু সরকার চায় না বলে তারা, অর্থাৎ হোটেল কর্তৃপক্ষ, আয়োজনের 15 দিন আগে বাতিল করে দেয়। সে বছর সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক আধ ঘন্টা বসে থেকে বক্তব্য না দিয়ে চলে যান, কারণ হাসান মাহমুদ তাকে ফোন করে চলে যেতে বলেন। আরেকজন সাবেক মন্ত্রী তাজুল ইসলাম গেট থেকেই ফিরে যান। দ্বিতীয়বারের আয়োজনে শুধু সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান অংশ নেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার থেকে অনুষ্ঠিত হতে যাওয়া 3 দিন ব্যাপী আয়োজনে অংশ নেবেন বিশ্বের 80টি দেশের লেখক, গবেষক, রাজনীতিবিদ, কূটনীতিক, আমলা, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধিরা। ভূ রাজনীতি, অপতথ্য, মানবাধিকার সহ 5টি বিষয়ে সংলাপ হবে। এতে বিভিন্ন দেশের 200 জন বক্তা, 300 জন প্রতিনিধি এবং 800 জন অতিথি থাকবেন। এই আয়োজনে শুধু নিবন্ধিত অতিথিরাই অংশ নিতে পারবেন। এবারের আলোচনার বিষয়গুলো হলো গণমাধ্যমের স্বাধীনতা, অপতথ্য, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, ভূ রাজনীতি এবং মানবাধিকার। সকাল 9:30 থেকে রাত 8টা পর্যন্ত 77টি সেশন চলবে। সংবাদ সম্মেলনে জিল্লুর রহমান বলেন, এ ধরনের আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে সরকারের সমর্থন থাকে। আমরা সরকারের কাছ থেকে অন্য কোনো সহায়তা চাই না। আমরা চাই সরকার যেন বাধা হয়ে না দাঁড়ায়। এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং হয়। এবারের আয়োজনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থেকে কোনো বাধা পাননি জানিয়ে জিল্লুর রহমান বলেন, এবার পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে সহযোগিতা করেছে।